তো আপনি যদি বলেন আমি বিশ্বাস করি কর্ম করলে রুজি আসে, কর্ম করলে কি আসে? রুজি আসে। যদি কর্ম করলেন না, রুজি আসবে? ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। তো কর্মের ক্ষেত্রে তো আপনি বলতেছেন রুজি আসবে না, তো ইমানের ক্ষেত্রে কিভাবে বলতেছেন আমল ছাড়া আপনি কি হয়ে যাবে? আপনি জান্নাতে চলে যাবেন। অথচ আল্লাহ তাআলা এবার আমরা দুটি আয়াত আমরা উল্লেখ করব। একটি আয়াত হচ্ছে সূরা আল ইমরানের আয়াত নম্বর 100 আপনার 33, আর একটি হচ্ছে আপনার সূরা হাদীদের আয়াত নম্বর 21। আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রতিযোগিতা করার কথা কি বলছেন? প্রতিযোগিতা করতে হবে। কিসের কিসের প্রতিযোগিতা? আল্লাহ তাআলা বলেছেন তোমরা ওই জান্নাতের দিকে ধাবিত হও। কোন দিকে? দুনিয়ার দিকে। দুনিয়া কি? তুচ্ছ নগণ্য দুনিয়া। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, সির্ফ একটি হাদিস আপনার আমার জীবনকে ঠিক জীবনের মধ্যে বিপ্লব নিয়ে আসতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী মুসলিমের হাদিস, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিব আও আবিরুস সাবিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? দুনিয়া তুমি এমন ভাবে, এমন মানুষ হয়ে, এমন ভাবে হয়ে যাও। আমরা দুনিয়াতে চাই যে যার যত বেশি পরিচিতি বানাইতে পারি, যে যত বেশি পপুলারিটি পেতে পারি, বা যে যত বেশি আমরা আপনার মানুষের সাথে খাতির জমাইতে পারি। এটা দোষণীয় নয় যদি এটা ঈমান আমলের শর্ত হয়ে যায়। একটু আগে আমরা বলেছি আল্লাহ তাআলা যখন আপনাকে সৃষ্টি করেছেন কি জন্য? দুনিয়াতে আল্লাহ বলছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে আল্লাহর ইবাদতের জন্য, আমার ইবাদত আনুগত্যের জন্য। ইবাদত মানে আনুগত্য। পরিপূর্ণ জীবন আপনি আল্লাহ এবং তার রাসূলের কথা মেনে চলবেন, কোনো কথা নেই। মুসলিমের জীবনটা যদি আনুগত্য না করেন, আল্লাহ তাআলা বলেছেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসো ফাত্তাবিউনি, এটা শর্ত, এটা ফরজে আইন। শর্ত কি? ফাত্তাবিউনি। যখন তুমি আল্লাহকে ভালোবাসার দাবি করছো এবং রাসূলের আনুগত্য ছাড়া আল্লাহর ভালোবাসার বিন্দু পরিমাণ কোনো লাভ নেই। কেউ যদি বলে যে আমি আল্লাহকে ভালোবাসলাম, রাসূলের ইত্তেবা আমি করলাম না, তার এই ভালোবাসার মৃত্যু কাযাব দাজ্জাল। আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো ফাত্তাবিউনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য অনুসরণ করো। এটা করলে কি হবে? আল্লাহ তাআলা কর্ম বলে মানে ফল বলে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন যদি তোমরা রাসূলের ইত্তেবা করো আমি তোমাদেরকে ক্ষমা করব। শর্ত হচ্ছে তুমি রাসূলের ইত্তেবা করবে, নিঃশর্ত। এখন আমাদের দেশে আমরা সবাই বলতে আমরা আপনার রাসূলের ইত্তেবা করি, বলি না? অনেকে আবার আওলাদে রাসূল আমরা দাবি করি। আবার আমরা আপনার রাসূলের কি বলি? শুধু আপনার রাসূলের প্রেমের গান গাই, লেকিন রাসূলের আশিকে রাসূল, আল্লাহ আল্লাহ, এই সমস্ত ভাষা আমাদের জানা নাই, জন্য মুখে আসে না। আশিকে রাসূল দাবি সমস্ত রাসূলের আদর্শের উল্টো তার কাজ, তার পুরোটা জীবন হচ্ছে অবাধ্যতার জীবন। সে বলতেছে আমাকে নিজেকে আশিকে রাসূল। কিসের আশিকে রাসূল? আল্লাহ বলে দিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসো ফাত্তাবিউনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণ করো। তা এটা করলে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন, আল্লাহ তোমাকে মার্জনা করবেন।